পহলগামে নিরীহ টুরিস্টদের ওপর যারা AK-47 চালিয়েছিল, আগে তারা জিজ্ঞেস করে নিয়েছিল টুরিস্টদের ধর্ম কি, এমনকি কলমা পড়তেও বলা হয়েছিল তাদের। কিন্তু এর বদলায় ভারত পাক যুদ্ধ থামার পরেও ভারতীয় সেনা যে জঙ্গি খতম অভিযান চালু রেখেছে তাকে এক কথায় অন্যরকম ব্যাখ্যায় সাজিয়ে দিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। অপারেশন সিঁদুরের পর এই প্রথম শ্রীনগরে পা রাখলেন প্রতিরক্ষা মন্ত্রী। বিশ্বাসঘাতক পাকিস্তানকে ভারত যে পাল্টা জবাব দিয়েছে তার জন্য বীর সেনাদের অভিনন্দন জানালেন তিনি। এছাড়াও রাজনাথ সরাসরি জানান জঙ্গিরা খুন করেছিল ধর্মের জন্য, আর ভারতীয় সেনা জঙ্গিদের আঘাত করেছে তাদের কর্মের জন্য। প্রসঙ্গত জানিয়ে রাখি, যুদ্ধবিরতির পরেও জারি রয়েছে ভারতের জঙ্গি দমন অভিযান। বৃহস্পতিবারও কাশ্মীরের ত্রালে নিরাপত্তা বাহিনী এবং জঙ্গিদের গুলির লড়াইয়ে খতম হয়েছে আরও 3 জন জৈশ-এ জঙ্গি। সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের লড়াই চলবে। সীমান্তে পাকিস্তানকে কড়া জবাব দিয়েছে ভারত। এবার নিরাপত্তা বাহিনীর টার্গেট দেশের অভ্যন্তরে। উপত্যকায় জঙ্গিদের সমূলে উপড়ে না ফেলা পর্যন্ত নিরাপত্তা বাহিনীকে অপারেশন চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে দিল্লি। 48 ঘন্টার মধ্যে পুলওয়ামায় দ্বিতীয় এনকাউন্টার। বৃহস্পতিবার জম্মু ও কাশ্মীরের ত্রালে নিরাপত্তা বাহিনী ও জঙ্গিদের মধ্যে সংঘর্ষ। এনকাউন্টারে আরো 3 জৈশ জঙ্গি খতম। ত্রালের নাদির গ্রামে এই সংঘর্ষ চলছে। ত্রালের অভিযানে মৃত 3 জৈশ জঙ্গির নাম আসিফ আহমেদ শেখ, আমির নাজির ওয়ানি এবং ওমর আহমেদ ভাট। 3 জঙ্গির বাড়ি ত্রালে। মঙ্গলবার সোপিয়ানে খতম হয়েছে 3 লস্কর জঙ্গি। নিরাপত্তা বাহিনী জঙ্গিদের সম্পর্কে তথ্য প্রদানকারীকে 20 লক্ষ টাকা পুরস্কার দেওয়ার ঘোষণাও করেছে। পহলগামে নিরীহ পর্যটকদের মৃত্যুর জন্য দায়ী পাকিস্তানি জঙ্গিদের খুঁজে সেনাবাহিনী তল্লাশি জোরদার করেছে। বৃহস্পতিবার সংঘর্ষ বিরতির 5 দিনের মাথায় জম্মু কাশ্মীরে পৌঁছন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। অপারেশন সিঁদুরের পর রাজনাথ এই প্রথম উপত্যকায় যান। ভারতীয় সেনার চিনার কর্পসের সদর দপ্তরে গিয়ে আধিকারিকদের সঙ্গে কথা বলেন তিনি। পাকিস্তানের বিশ্বাসঘাতকতা নিয়ে কড়া বার্তা দেন তিনি। लगभग 21 साल पहले स्वर्गीय अटल बिहारी वाजपेयी जी के सामने इसी पाकिस्तान ने इस्लामाबाद में डिक्लेरेशन किया था कि अब उनकी धरती से आतंकवाद एक्सपोर्ट नहीं किया जाएगा। मगर पाकिस्तान ने भारत को धोखा दिया है, पाकिस्तान ने भारत को छला है और आज भी वह धोखा दे रहा है। इसका खामियाजा अब उसको भारी कीमत करके भुगतना पड़ा है और यह कीमत यदि आतंकवादी वारदातें चलती रही तो लगातार यह बढ़ने ही वाली है। নাম পরিচয় জেনে পহলগামে হত্যা, কিন্তু ভারত প্রত্যাঘাত করেছে জঙ্গিদের কর্ম দেখে, জানান রাজনাথ সিং। आतंकियों ने भारतीयों को धर्म पूछकर देखकर मारा, धर्म पूछकर मारा, तो हमने आतंकियों को उनका कर्म देखकर मारा है। उन्होंने धर्म देखकर बेगुनाहों की जान ली, यह पाकिस्तान का कर्म था। हमने कर्म देखकर उनका खात्मा किया, यह हमारा भारतीय धर्म। অন্যদিকে সংঘর্ষ বিরতির পর আরও একটা রাত কাটল শান্তিতে। ধীরে ধীরে জম্মু কাশ্মীর ফিরছে স্বাভাবিক ছন্দে। মঙ্গলবার থেকে উপত্যকায় খুলেছে স্কুল কলেজ, শুধু বন্ধ সীমান্ত এলাকা। কলকাতা টিভি।